আপনাদের মনের ভিতরে হয়তো আমাকে নিয়ে অনেক প্রশ্ন, কেনই বা আমি ভিডিও করি, কেনই বা আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি, আমার হাজবেন্ডের জব কেন চলে গেছে, আমি কেন বাবার বাড়িতে আছি, কেন সে আর একটা বিয়ে করছে। এই কথাগুলোর উত্তর যদি আপনারা জানতে চান, তাহলে আমি আজকে আমার এই ভিডিওতে যদি 100+ কমেন্ট হয়, তাহলেই আমি লাইভে এসে সম্পূর্ণটা ক্লিয়ার করব। আসসালামু আলাইকুম, আমি নাজিরা আর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার জ্বর ঠান্ডার ভিতরেও ভয়েস দিতেছি, যদি আমার ভয়েসটা শুনতে ভাল লাগবে না, তারপর একটু কষ্ট করে শুনে নেবেন। আমি আর আমার নানিপু চলে আসলাম আজকে সুবিদখালি ব্যাংকের ভিতরে, জনতা ব্যাংকে। এখানে নানিপুর কাজ ছিল, টাকা তোলার ছিল, এই যে তুলে নিল। ভাই, ব্যাংকে আসার, হসপিটালে আসা যে এতটা ধৈর্যের বিষয়, ধৈর্য না থাকলে এসে শান্তি পাওয়া যাবে না। এখানের কাজটা শেষ করে নানিফার আমি বেরিয়ে গেলাম। এখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে গেলাম ব্র্যাক ব্যাংকে। এখানে নানিপুর একটু কাজ ছিল, সেই কাজটা সেরে আবার রিক্সা নিয়ে চলে হালকা পাতলা একটু নাস্তা করার জন্য এখানে পরোটা আর ডাল নিছিলাম। ভাই, এত টেস্ট ছিল যা আমি খেতেই পারি নাই, হাফ খেয়ে আমি রেখে চলে আসছি। আর এখানে চলে আসলাম আমরা মির্জাগঞ্জের, অনেকেই চেনেন, অনেকে না সবাই চেনেন, ইয়ারউদ্দিন খলিফার মাজারে। এখানে আমার একটা মানত ছিল, সেই জন্য আসলাম। এখান থেকে আগে আমার ওই চাল আর মিঠা কিনে নিতে হবে। এই যে দাদুর দোকান থেকে আমি চাল আর মিঠা কিনে নিলাম, আর এসে এই যে নিয়ে যাচ্ছিলাম, গিয়ে এখানে জমা দিতে হবে। নানিপু বলল, এখানে মানে ভিডিও করতেছিলাম না, মানে টুকটাক একটু ভিডিও করলাম। এই যে জমা দিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। এই যে ওই পাশে মহিলাদের নামাজের ঘর, আর এই যে হলো সেই, মানে এখানে গোসল করা, বাচ্চা ছেলে মানে সবাই এখানে গোসল করে। আর এখানে অনেক কিছুই পাওয়া যায়, বাচ্চাদের খেলনা, ব্যাগ, মানে যা প্রয়োজন প্রায় সব কিছুই এখানে পাওয়া যায়। আমার ভালোই লাগছিল। এখান থেকে আমি বাবুর জন্য কিছু খেলনা আর আমার বোনের জন্য হালকা কিছু কসমেটিক নিয়ে নিলাম। এই যে দেখেন, এখানে সব কিছুই পাওয়া যায়। এখান থেকে নানি আবার একটা বালতি নিল, যার জন্য এখানে নাস্তা দেয়, নাস্তা নেওয়ার জন্য এখানে নাস্তা খেতে দেয়। এখানে আমি আর নানি ওই যে নাস্তা খেতে বসলাম। আমি অল্পটা নিলাম আর নানিপুরে বেশি দিলাম, যে আমি এগুলো এমনিতেও বেশি খেতে পারি না। আর এই যে এটা হলো নামাজের ঘর, এখানে মহিলারা নামাজ পড়ে থাকে। এখান থেকে নামাজ পড়ে বেরিয়ে গেলাম। মানে পরিবেশটা এত ঠান্ডা, তারপর হচ্ছে নিঃশব্দহীন, ভালোই লাগতেছিল। আর এই যে এখানে অনেকে ছবি তোলে, বা সুন্দর একটা জায়গা, মানে দেখতে ভালোই লাগে। আর এই যে দেখেন, আমি বালতির ভিতরে নাস্তা নিয়ে রিক্সায় করে আবার চলে আসলাম আমি আর নানি আপু। এই যে এটা হয়েছে যে মির্জাগঞ্জ মাজারের মূল গেট, এই গেট থেকে আমরা বেরিয়ে গেলাম। আস্তে আস্তে আমাদের কাজ শেষ করতে করতে যে দেখছেন সন্ধ্যা হয়ে গেছে। ঠান্ডার জন্য আমার ভয়েসটা হয়তো ভালো লাগেনি। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর সত্যি কথা বলতে, আপনারা হয়তো আমার ভিডিও নিয়ে অনেকে মজা করেন বা ঠাট্টা করেন, সেখানে আমি কি বলবো বলেন, আমার কিছুই বলার নেই। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন। আল্লাহ হাফেজ।